Hello everyone, welcome back to my channel Pratusha Speaks and hi আমি প্রত্যুষা। সো আজকের ভিডিওটা হতে চলছে খুবই একটা নস্টালজিক ভিডিও। মানে এখানে আমি এতগুলো জিনিস নিয়ে বসেছি যেগুলো এখন আমরা বিভিন্ন রকম অ্যাস্থেটিক জিনিসপত্র পরি না, বিভিন্ন রকম ড্রেসের সাথে, মানে বিভিন্ন রকম নিউট্রাল কালারের জিনিস পরি। বাট আমি যখন ছোটোবেলায় মানে একদমই কিড ছিলাম, তো তখন আমার ম্যাক্সিমাম জিনিসপত্র নয় পিঙ্কে হতো আর নয় রেডে হতো। তো তার জন্য তার সাথে মিলিয়ে আমি খুব সুন্দর সুন্দর দোকান থেকে বা মেলা থেকে খুব সুন্দর হেয়ার ব্যান্ড, গার্ডার, ক্লিপ এসব কিনতাম। তো আমি আজকে ওগুলোই দেখাবো। হাই হোপ সবাই আমার সাথে রিলেট করতে পারবে, অন্তত আমার বয়সী যারা বা আমার থেকে বড়ও যারা, তারাও রিলেট করতে পারবে। সো দেখা আমাদের ফার্স্ট যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড। তো এই হেয়ার ব্যান্ডটার এইখানে দেখো সুন্দর, এটা একটা ইয়েলো, এটা পিঙ্ক, এটা ল্যাভেন্ডার কালার। তখন আমি ল্যাভেন্ডার কালার কী সেটা আমি চিনতামই না, বাট এই কালারটা দেখে আমার ভালো লেগেছিল। অ্যান্ড ওভারঅল এটা একটা পিঙ্ক কালার। তো এটা আমি পরে দেখাচ্ছি। না, আমি পরে নিয়েছি। আর দেখো এরকম হেয়ার ব্যান্ড আই হোপ অনেকের কাছেই থাকবে, তোমরা খুঁজে দেখলে অনেকের কাছেই পাবে এরকম হেয়ার ব্যান্ড। সো নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে আরেকটা হেয়ার ব্যান্ড আছে আমার কাছে। এটা এটা একটা সুন্দর ডল। এখানে মানে অ্যাকচুয়ালি এটা আঠা দিয়ে লাগানো, বাট আমি তো ওরকম টানাটানি খুব একটা করতাম না, নাহলে বেশি টানাটানি করলে হয়তো এটা খুলেই যাবে। তো এটা পরে দেখাই চলো। তো এই যে পুতুল হেয়ার ব্যান্ডটা পরে নিয়েছি, আর এটা পরে আমি এটা রিয়েলাইজ করলাম সেটা এখনও কিন্তু এই হেয়ার ব্যান্ডটা আমার খুবই পছন্দ, আর এটা বেশ এখনও আমার মাথাতে ভালোই লাগছে। আচ্ছা, সো নেক্সট যেটা হেয়ার ব্যান্ডটা আছে সেটা হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা। এখানে একটা সুন্দর বো বানানো আছে রেড কালারের। তো এটা তখন তো খুবই পপুলার ছিল, এরকম একটা আঠা দিয়ে বো বা এরকম একটা পুতুল টাইপের বানিয়ে দিত, সেটা আটা দিয়ে এরকম যোগ করে দিত। তো এটা আমি পরে দেখাচ্ছি, দাঁড়াও। মানে আমার এগুলো এখন পরে মনে হচ্ছে যে এগুলো আমি এখনও পরতে পারি। সো এইটা কিন্তু বেশ ভাল লাগছে। আর নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, এবার এই তিনটে হেয়ার ব্যান্ড ছিল, এবার এই দেখো এখানটাতে একটা ক্লিপ আছে সুন্দর, এরকম একটা ক্লিপ আছে, একটা সাইড ক্লিপ মতন। এটা আমি পরে দেখাচ্ছি। তো এটা দেখো এখনও কিন্তু এরকম লাগছে, বেশ ভালোই লাগছে। এখানটা কিন্তু একটা সিলভার কালারের বো বানানো, আর সেম আছে আমার কাছে এই আরেকটা। তো বেসিক্যালি আমার যেটা মনে পড়ছে, মানে আমি দুদিকে দুটো ঝুঁটি বাঁধতাম তখন, তখন তো একদম এইটুকুটুকু চলছিল। তখন দুদিকে দুটো ঝুঁটি বাঁধতাম, অ্যান্ড এখানে একটা আর এখানে একটা, এরকম করে দুই পাশে মাঝখান থেকে সিটি কাটা দুই পাশে দুটো লাগিয়ে দিতাম। তো এটা বেশ হেভি লাগতো, কিন্তু এখনও হেভিই লাগছে, বেসিক্যালি দারুণ লাগছে। নেক্সট ক্লিপ আমার কাছে ছিল এইটা, এই যে এটা, এই ক্লিপ এখনও তোমরা দেখতে পাও, যেটা হচ্ছে বড় আকারে, মানে বড় একদম ক্ল্যাচার যেরকম ক্লিপ সেরকম কিন্তু এই ক্লিপ এখনও দেখা যায়। তো তখন আমার কাছে একদমই এইটুকুই ছিল আর কি। এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটা বেসিক্যালি এটা সেগমেন্ট ছিল, একটা চুল বাঁধলে মানে একটা চুল বাঁধলে এই যে একটা চুলের সাথে এরকম করে দিয়ে দিতাম সাইডে, তো তাহলে সেটা মানে দেখতে ভাল লাগতো আর কি। তো এইটা পার্টিকুলারলি যেহেতু একটা ছিল, তো এই জন্য আমার যতদূর মনে পড়ছে এটা একটা ঝুঁটির সেগমেন্টে ছিল। তো নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি, এই ক্লিপের এটা শেষ। নেক্সট অ্যাকচুয়ালি আমার তো আরও কালেকশান ছিল, আমি যে কটা পেয়েছি সে কটার মধ্যে থেকে দেখাচ্ছি। আমার প্রচুর প্রচুর কালেকশান ছিল জিনিসপত্রে। আর এই সবই রঙ, মানে পিঙ্ক, রেড, এই এই এর বাইরে থেকে বেরিয়ে ওই ইয়েলো, ব্রাইট কালার প্রচুর পড়েছি, ব্লুও পড়েছি। তো এরকম ছিল। আর যেটা স্পেশাল যেটা দেখানো, এইটা আমি জানি না তোমরা কতজন এটা চিনতে পারবে, এটা ছিল হচ্ছে জনসনের একটা চিরুনি, জনসনের সাথে তখন দিত এই চিরুনিটা। এই চিরুনি আমার একদম ছোটোবেলা, মানে একদমই ছোটোবেলা, যখন আমার মাথায় এই কটা চুল ছিল, এই কটা, তো তখন এটা দিয়ে এরকম করে আশ্রাতাম, এরকম করে। তো এইটুকুই ছিল। এটা অনেকদিন পর খুঁজে পেলাম। নেক্সট আমার কাছে আছে একটা হাতে পরার রিস্ট, মানে ব্রেসলেট যেটাকে আমরা বলে থাকি। এখন তো বিভিন্ন রকম কত রকমের, কত না জানি পিন্টারেস্টি, অ্যাস্থেটিক, কত রকমের সেলিব্রিটি ইন্সপায়ার্ড ভর্তি গড়িয়াহাটে বা হাতিবাগানে বলো, কিন্তু ভর্তি। বাট তখনকার দিনে এইটা
মানে এইটা যে কি অ্যাট্রাকশন ছিল আমার কাছে। মানে বেসিক্যালি এখনকার দিনে এগুলো পাওয়া যায় না বলবো না, এগুলো পাওয়া যায়, কিন্তু এখনকার দিনে এগুলোর কোনো দামই নেই বেসিক্যালি। তো এটা তখন আমার কাছে খুবই একটা ফেভারিট ব্রেসলেট টাইপের ছিল, এটা আমি পরে দেখাচ্ছি। তো এটা এই যে এরকম করে পরতে হয়, দিয়ে এই যে নেক্সট আমি যেটা দেখাবো সেটা খুব ছোটোবেলায় না, একটু মানে এটা বলবো মোটামুটি ওই ধরো ফার্স্ট টিনেজে এরকম, তখন আমি তো ডান্স করতাম, মানে আমি বহু বছর ডান্স করতাম। তো তখন আমাদের যে ডান্সের ফাংশন থাকতো সেখানে আমাদের মেনলি রেড বা সিলভার গোল্ডেন এসব দিয়ে কিন্তু এরকম চুড়ি পরতে হতো। তো তার জন্য এরকম একটা পুরো বাঞ্চ চুড়ি আমার, এছাড়াও অনেকগুলো আছে, আমি মোটামুটি কটা দেখাচ্ছি। তো এই যে এরকম কিন্তু দেখতে দারুণ লাগতো। এটা এটা হচ্ছে মেনলি সবকটার জন্য ছিল, মানে মোটামুটি সবকটা নাচই এটা আমি পরতাম। আর মোটামুটি ধরো ওই একটু কালারফুল যেগুলো ড্রেস হতো, বা ওই ইন্ডিপেন্ডেন্স ডে সময় যেই ডান্স প্রোগ্রামগুলো থাকতো তখন এই কালারেরগুলো পরতাম। দেখে কোনে পতাকার রঙের যে, আমি ছাদে বসে শুটিং করছি, এখানে একটা পাখি পুরো ডাকতে ডাকতে যাচ্ছে। তো এই কটা মোটামুটি ইন্ডিপেন্ডেন্স ডের টাইমে যে ফাংশনগুলো হতো সেখানে কিন্তু এইগুলো পরে যেতাম, কারণ এখানে পতাকার আমাদের যে তিনটে কালার, সেই তিনটে কালারই কিন্তু এখানে আছে, আর এটা দেখতে খুবই ভালো লাগতো। এটা তখন আমার হাতে অনেক লুজ হতো, এখন আমার হাতে একদম ঠিক এটা। তো এছাড়াও অনেক অনেক ছিল আমার কাছে জিনিসপত্র, কিন্তু সবই সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। একটাই আমি এখনও পর্যন্ত খুঁজে পেয়েছি, মানে অ্যাকচুয়ালি খুঁজলে আমি আরও পাবো হয়তো, বাট এখনও পর্যন্ত মানে একদম হাতের সামনে যেগুলো আছে সেগুলো মোটামুটি এগুলোই। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমরা কে কে এরকম তোমাদের পুরনো ছোটোবেলার জিনিস জমিয়ে রেখে দিয়েছো, সেটা অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।